আসসালামু আলাইকুম। আপিস এমব্রয়ডারি চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম। আজকে আমি খুবই ছোট্ট কিন্তু কিউট একটি ফুলের ডিজাইন নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এই ফুলটি কিভাবে করেছি সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এই কাজটি করার জন্য আমি এখানে 2 কালারের সুতা ইউজ করেছি ফুলটি করার জন্য। তো এখানে আমি মাঝখানে যে কাজটি করব ফুলের, সেটা করার জন্য আমি লাল সুতা নিয়েছি। আর সুতা নিয়েছি আমি এখানে 4 নাল। আপনারা একটু মোটা করেই সুতাটা নেবেন। এই স্প্রিং সেলাইয়ে কিন্তু যে সুতাটা নেওয়া হয় এটা একটু মোটাই নিতে হয়। আর সুই কিন্তু এখানে মোটাটাই ব্যবহার করবেন। মোটা সুইটা ব্যবহার করলে এই যে সুতাটা পেঁচ দেওয়া হয়, তো সুতাটা বের করতে খুবই সুবিধা হয়। আর চিকন সুই হলে কিন্তু বের করতে একটু কষ্টকর হয়ে যায়, যার কারণে এই সেলাইটি করার সময় একটু মোটা সুই ব্যবহার করবেন। তো এই যে এভাবে করে আমি সুইয়ের মাথায় পেঁচ দিয়ে জাস্ট এক একটি ফোর দিয়ে নিচ্ছি। তো এখানে লাল যে সুতার কাজটি আমার হয়েছিল সেটা কিন্তু করা হয়ে গেছে। এখন আমি হলুদ সুতা দিয়ে সাইডের দিকে আরও কিছু ফোর তুলে নিব। এটাকে কিন্তু বুলিয়ন নট স্টিচও বলা হয়, স্প্রিং গোলাপও বলা হয়। তো দেখুন এই যে এইভাবে করে আমি এক একটি লাইন করে নিচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে আমার ভিউয়ার্সদের কাছে আমার একটি রিকোয়েস্ট, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা চাইলেই সাথে সাথে সেটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখুন এখানে কিন্তু আমার গোলাপ ফুলের কাজটি হয়ে গেছে। তো কাজটি হয়ে যাওয়ার পরে আমি এখন পাতার কাজ করব। পাতার কাজ করার জন্য আমি এখানে খেজুর পাতা ভরাট স্টিচ দিয়ে করে নিচ্ছি। এই কাজটি কিন্তু আমি অনেক পাতাতেই করেছি, আপনারা একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন যে কাজটি আমি কিভাবে করেছি। আর এখানে আমি সুতা ব্যবহার করেছি জলপাই কালারের সুতা। আপনারা চাইলে এখানে সবুজ সুতাও ব্যবহার করতে পারেন, তবে আমার মনে হচ্ছে এখানে কালার কম্বিনেশনটি অসম্ভব রকমের সুন্দর লাগছে। তো এই সুতা দিয়ে এখানে আমি পুরো কাজটি করে নিব। তো এই যে এখানে আমি ধীরে ধীরে কিন্তু সবগুলো পাতার কাজ করে নিয়েছি। করে নেওয়ার পরে এই যে উপরের দিকে যে আমার পাতাটি রয়েছিল সেটাও আমি করে নিয়েছি। করে নেওয়ার পরে এই যে এখানে একটি কলির কাজ করব। কলির কাজটি করার জন্য আমি এই যে এইভাবে করে বুলিয়ন নট স্টিচ দিয়ে একটি লাইন তুলে নিলাম। নেওয়ার পরে আরও একটি করব। এই যে আপনারা কিন্তু এভাবে করে জাস্ট এক একটি ফোর তুলে নিয়ে একটি কলির কাজ করে নেবেন। আর সেলাইটি কিন্তু খুবই সহজ। তো প্লিজ পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল।
এই যে উপরের দিকে কলির কাজটি হয়ে যাওয়ার পরে আমি এখানে চেন সেলাই দিয়ে নিয়েছি দুটি। আর এই যে পাতাগুলো রয়েছে, পাতাগুলোর উপরের দিকটায় আমি ছোট ছোট করে ফ্রেঞ্চ নট স্টিচ দিয়ে নিচ্ছি। যে এইভাবে করে আমি ফ্রেঞ্চ নট স্টিচ দিয়ে পুরো পাতাগুলোই করে নেব, এতে করে দেখতে কিন্তু আরো সুন্দর লাগবে। আর এই যে নিচের দিকে যে ছোট ছোট গোল গোল ফোরগুলো রয়েছিল সেগুলো আমি ফ্রেঞ্চ নট দিয়ে করে নেব। তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার কাছে তো অসম্ভব রকম সুন্দর লেগেছে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।